গাজায় যুদ্ধবিরতি কার্যকর হতেই বদলে গেছে পরিস্থিতি। রাস্তায় দেখা গেছে সশস্ত্র প্রতিরোধ যোদ্ধাদের টহল দিতে। এই দৃশ্য দেখে অনেকের মনে প্রশ্ন, কেন হঠাৎ প্রকাশ্যে এলো তারা? কি আশ্বাসে বা কার অনুমতিতে এমন পদক্ষেপ? এই প্রশ্নের উত্তর দিয়েছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন তার অনুমতি নিয়েই স্থানীয় প্রতিরোধ যোদ্ধারা এখন নিরাপত্তা রক্ষায় অংশ নিচ্ছে। শুক্রবার যুদ্ধবিরতি শুরু হওয়ার পরপরই গাজায় খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় প্রতিরোধ যোদ্ধাদের টহল দিতে দেখা যায়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানায়, স্থানীয় বহু ফিলিস্তিনি রাস্তায় নেমে দৃশ্য দেখে উল্লাস প্রকাশ করেছেন। শনিবার সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা তাদের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছি। তারা বলেছে তারা সমস্যাগুলো থামাতে চায়। তারা এই বিষয়ে খোলামেলা মনোভাব দেখিয়েছে, তাই আমরা তাদের অনুমোদন দিয়েছি। ট্রাম্প আরও বলেন, পুরো অঞ্চলটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা চাই না সেখানে বিশৃঙ্খলা বা অপরাধ ছড়িয়ে পড়ুক, তাই তারা এখন নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তবে এই সিদ্ধান্ত অনেকের কাছেই বিস্ময়কর, কারণ ইসরায়েল বহুবার ঘোষণা দিয়েছে প্রতিরোধ গোষ্ঠীকে সম্পূর্ণ ধ্বংস না করে তারা শান্তি প্রক্রিয়ায় যাবে না। কিন্তু ট্রাম্পের অনুমতি সেই ঘোষণার সঙ্গে যেন সাংঘর্ষিক। তবুও ট্রাম্প তার অবস্থানে অনড়। ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দিতে তিনি যুদ্ধবিরতিকে ইসরায়েলের বিজয় হিসেবে ঘোষণা করেন। তিনি বলেন, অরাজকতার শক্তিগুলো পরাজিত হয়েছে। এখন ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের পরবর্তী গন্তব্য ছিল মিশরের শারম আল শেখ শহর। সেখানে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে তিনি গাজায় শান্তি সম্মেলনে অংশ নেন। এই শহরে ট্রাম্প গাজা পুনর্গঠনের জন্য একটি ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। তার মধ্যে অন্যতম হল ইন্টারনাল স্ট্যাবিলাইজেশন ফোর্স বা অভ্যন্তরীণ স্থিতিশীলতা বাহিনী গঠন, যা গাজার নিরাপত্তা ও পুনর্গঠন দেখভাল করবে। এই বাহিনীতে মার্কিন সেনা না থাকলেও যুক্তরাষ্ট্র সরাসরি তদারকির দায়িত্ব নেবে বলে ঘোষণা করা হচ্ছে। প্রথমে শোনা গিয়েছিল এই বোর্ডে যুক্ত হতে পারেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে ট্রাম্প বলেছেন তার চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তিনি বলেন, আমি টনিকে সবসময় পছন্দ করি, কিন্তু তাকে সবাই গ্রহণযোগ্য মনে করে কিনা সেটা দেখা দরকার। অন্যদিকে ট্রাম্পের পরিকল্পনায় হামাস সদস্যদের জন্য সাধারণ ক্ষমার সুযোগ রাখা হয়েছে, যা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তবুও ট্রাম্পের মতে গাজায় পুনর্গঠনে হামাসকে পুরোপুরি বাদ দেয়া সম্ভব নয়। তিনি বলেন, ২ মিলিয়ন মানুষ ধ্বংসস্তূপে ফিরে যাচ্ছে, ব্যবসা শুরু করবে। এমন অবস্থায় স্থানীয় কাঠামো দরকার। তাই আমরা চাই গাজা নিরাপদ থাকুক। যুদ্ধবিরতির পর গাজার রাস্তায় প্রতিরোধ যোদ্ধাদের টহল। কেউ দেখছেন নতুন নিরাপত্তা কাঠামোর সূচনা হিসেবে, কেউ দেখছেন নতুন অনিশ্চয়তার প্রতীক হিসেবে। তবে একটাই সত্য, গাজা এখন ধ্বংসের মাঝেও আশার আলো খুঁজছে। আর সেই আলো জ্বালিয়ে রাখতে চায় আন্তর্জাতিক সহযোগিতা, মানবিকতা আর রাজনৈতিক সাহস। গাজার ধুলোমাখা প্রান্তরে এখন ভেসে উঠছে এক নতুন গল্প, আশার গল্প। দীর্ঘ রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতির সুবাস ছুঁয়ে যাচ্ছে গাজার আকাশে। একটি ক্লান্ত কিন্তু আশাবাদী জাতি আবারও খুঁজে নিচ্ছে শান্তির মুখ। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী ফিলিস্তিনিদের প্রতিরোধ যোদ্ধারা মুক্তি দিয়েছে ২০ জন ইসরায়েলি জিম্মিকে। তাদের স্বজনদের সঙ্গে পুনর্মিলনের দৃশ্য মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্ক পিছু হটায় গাজায় ফিরছে লাখো মানুষ। কেউ হাঁটছে ভাঙা গলিপথে, কেউ খুঁজে নিচ্ছে হারানো প্রিয়জনকে। আবারও চলছে ত্রাণবাহী ট্রাক, পৌঁছে দিচ্ছে খাবার ও ঔষধ। শিশুদের মুখে ফিরেছে হাসি, খেলাধুলার শব্দে মুখর গাজার রাস্তা। ধ্বংসস্তূপের মধ্যেও জেগে উঠেছে এক নবজাগরণের আভাস। এখনও পর্যন্ত যুদ্ধবিরতির শর্তগুলো মোটামুটি মেনে চলছে দুই পক্ষই। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই শান্তি রক্ষায় সক্রিয় ভূমিকা রাখছেন। তবে এই সিদ্ধান্তই এখন তার জন্য তৈরি করেছে নতুন বিতর্ক। ইসরায়েলি গণমাধ্যমগুলো নেতানিয়াহুকে ভিলেন হিসেবে আখ্যা দিতে শুরু করেছে। প্রভাবশালী ইসরায়েলি সংবাদপত্র ঈদ মোহরম দাবি করেছে নেতানিয়াহু ফিলিস্তিনিদের কাছে বড় ধরনের ছাড় দিয়েছেন, এমনকি জনগণের কাছ থেকে সত্য গোপন করেছেন বলেও অভিযোগ তুলেছে পত্রিকাটি। তাদের ভাষায়, যে মৌলিক শর্তগুলো নেতানিয়াহু দিয়েছিলেন সেগুলোর অনেকগুলোই বাস্তবায়িত হয়নি।
প্রতিরোধ যোদ্ধারা আত্মসমর্পণ করেনি, বরং গাজায় থেকেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমন সমালোচনায় হতাশ ইসরায়েল সরকারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, জনগণের প্রশ্নের জবাব দেওয়ার দায় নেতানিয়াহু এড়াতে পারেন না। এমন উত্তেজনাপূর্ণ সময়েই ইসরায়েল সফরে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় হঠাৎই ঘটে এক নাটকীয় ঘটনা। বিরোধী দলীয় এক সংসদ সদস্য ফিলিস্তিনিকে স্বীকৃতি দাও লেখা এক প্ল্যাকার্ড তুলে ধরে প্রতিবাদ জানান। পরিস্থিতি সামলাতে পার্লামেন্টের স্পিকার আমির ওহানা দ্রুত পদক্ষেপ নেন এবং সেই সদস্যকে কক্ষ থেকে বের করে দেয়া হয়। গাজায় ধ্বংসস্তূপের ভেতর থেকে ফুটে উঠছে নতুন আশার আলো। যুদ্ধবিরতি টিকবে কিনা কেউ জানে না, তবে আপাতত শিশুর হাসি, ঘরে ফেরা মানুষের চোখের জল আর ভোরের শান্ত হাওয়া বলছে গাজা এখন শান্তির স্বপ্ন দেখছে।